দৃঢ়তার সাথে বলতে চাই, কতটা জলের পানিতে আপনারা সাঁতার কেটেছেন যে আপনারা ফতুয়াবাজি করেন, উগ্রভাবে যুবকদেরকে নামিয়ে দেন মসজিদ ভাঙ্গার জন্য। আজকে ব্রাহ্মণবাড়িয়াতে আহলুল হাদিসদের সংখ্যা কম, অল্প, তাই আপনারা মসজিদ ভেঙে দিয়েছেন। আসেন তো চাঁপাই নবাবগঞ্জে, রাজশাহীতে, রংপুরে, দিনাজপুরে, ময়মনসিংহে কত বড় বুকের পাটা আছে। কি মনে করেছেন বাংলাদেশে আমরা 2, 4, 5, 10 জন ভেসে এসেছি রোহিঙ্গাদের মতো? আমাদের সংখ্যা 4 কোটি, এটা মনে রাখবেন। বিরত থাকেন, দেশ শুধু আপনাদের একার নয়, আমরা দৃঢ়ভাবে বলছি। তাড়াতাড়ি ঘরে ফিরে যান, তাহলে আপনাদের জন্যও কিন্তু রয়ে গেছে 14 শিখের ঘর। এই দেশে সরকার আছে, প্রশাসন আছে। আমরা খুব ভদ্র ভাষায় বলছি, এরপরে যদি কোনো আহলুল হাদিস মসজিদের উপরে হাত দেওয়া হয়, আমরা চুপ করে বসে থাকবো না, তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমাদের যে সমস্ত নির্মাণ সামগ্রী নষ্ট করেছেন, পুকুর থেকে উঠিয়ে যত তাড়াতাড়ি সম্ভব মসজিদের সামনে আনুন। যা যা ক্ষতি করেছেন তা হাজির করুন। অবশ্যই আমরা আইনের আশ্রয় নিব। বর্তমান সরকার ন্যায়ের সরকার, ফ্যাসিবাদী সরকারকে আমরা বিতাড়িত করেছি। আমরা ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য, ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য, জুলুমবাজির জন্য নয়। সুতরাং আমি বাংলাদেশ জামিয়াতে আহলে হাদিসের সম্মানিত সভাপতি অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুকের পক্ষ থেকে আপনাদের কাছে এই বলবো যে ভদ্র ভাষায় বিনয়ের সঙ্গে বলছি, বিরত থাকুন। আমাদের মালামাল যেখানে যা লুট করে নিয়ে গেছেন ফিরিয়ে দিন, আমরা কোনো ব্যবস্থায় যাব না। আর রাসূলের সুন্নাহর বিপক্ষে দাঁড়াবেন না যদি নিজেকে মুসলিম বলে দাবি করেন। একটি আমল আমাদের দেখান যেগুলো আমরা কোরআন এবং সহিহ হাদিসের বাইরে করি। আপনাদের এই মফস্বলের যাদের লেখা নাই পড়া নাই, নামে মৌলবী মাওলানা ফতোয়াবাজি করে সমাজে অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টি করেন, আমরা আপনাদের ইলমের দৌড় সম্পর্কে জানি। সুতরাং বিরত থাকুন। আর আমি ব্রাহ্মণবাড়িয়ার ভেঙ্গে দেওয়া মসজিদের মুসল্লিদেরকে বলবো, আপনারা হতাশাগ্রস্ত হবেন না। আপনাদের সঙ্গে আল্লাহ আছেন, আপনাদের সঙ্গে বাংলাদেশ সরকারের সহযোগিতা আছে, প্রশাসন আছে, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস আপনাদের সঙ্গে আছে। ইনশাআল্লাহ আপনাদের এখানে দ্বিতল ত্রিতল বড় মসজিদ হবে। দেখি তারপরে কে আমাদেরকে ঠেকিয়ে রাখে। আল্লাহ আমাদেরকে সাহায্য করুন। আপনারা নির্ভয়ে নির্ভীকভাবে চলবেন।